হোসেন চত্বরে 0 পয়েন্টে সেখানে আমরা দেখেছি তারাও কিন্তু গতকাল রাত থেকেও ছোটো ছোটো মিছিল নিয়ে সেখানে এসেছেন। এরপরে আমরা দেখছি সেখানে আসলে আমরা দেখছি আবারও কিন্তু উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু একজন মহিলাকে আমরা দেখছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত তাকে আপনারা দেখছেন আসলে আওয়ামী লীগের সমর্থনে কথা বলবার কারণে কিন্তু তাদেরকে এভাবে হ্যারাস বা তাদের উপরে জনরোষ দীর্ঘ 16 বছরের জনরোষ সেটি কিন্তু রয়েছে। কোনোভাবেই যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে সে কারণে কিন্তু সোচ্চার রয়েছেন এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে এই সন্দেহভাজন যাদেরকে মনে হয়েছে তাদেরকে তারা সরাসরি পুলিশের হাতে কিন্তু তুলে দিচ্ছে এবং এটি সাধারণ ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে দেখছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে পরিস্থিতি যেন কোনোভাবে খারাপ না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিপর্যয় না ঘটে সেই কারণে তারাও এখানে তৎপর রয়েছেন। আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে এর পাশাপাশি ছাত্র জনতা যারা রয়েছেন মাঠে তারাও কিন্তু এ ব্যাপারে বদ্ধপরিকর। আমরা দেখছি আসলে আরও একজনকে সন্দেহভাজন হিসেবে তাকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি আসলে আমরা দেখছি দর্শক এখানে কিন্তু আরও একজনকে পাকড়াও করেছে সন্দেহভাজন হিসেবে এবং তাকে সম্ভবত নিশ্চিত হতে পেরেছেন বলে এই জনরোষটা কিন্তু আসলে তৈরি হচ্ছে এবং আমরা দেখছি আসলে এই মুহূর্তে যে উত্তেজিত ছাত্র জনতা তারা কিন্তু আসলে কিছুটা মারমুখী হয়েছেন এবং তারা যেটি বারবার বলছেন যে এই সমাবেশে কোনোভাবেই যেন মানে আওয়ামী লীগ যে সমাবেশের ডাক দিয়েছে সেটা যেন কোনোভাবেই মাঠে আসলে বাস্তবায়িত হতে না পারে সেজন্য তারা কিন্তু সোচ্চার রয়েছেন।